নমস্কার, সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। এই অনুষ্ঠান আমার যাকে কেন্দ্র করে সেই মহামায়া দেবী শক্তি, যিনি পরা প্রকৃতি, সেই মহামায়া, তার চরণে প্রণাম জানাই। অঙ্গমহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ড মালিনী ঐরগম বিজয়ং দেহি দেবী নারায়ণী নমস্তুতে। তাহলে আর মাত্র কয়েকটা দিন, তারপরেই বাঙালির খুব আকাঙ্ক্ষার উৎসব, খুব আনন্দের উৎসব দোল উৎসব। এই দোল উৎসবে আপামর মানুষ মেতে ওঠে। সারা ভারতবর্ষ জুড়ে মহাসমারোহে পালিত হয় এই দোল উৎসব বা দোল পূর্ণিমা বা হোলি। জাতি ধর্ম নির্বিশেষে মানুষ এই উৎসবে যোগদান হয়, সামিল হয়। আমরা যারা হিন্দু সনাতনী তারা তো আছি, কারণ আমাদের প্রাণের উৎসব, আনন্দের উৎসব, এ তো বিষয়ে কোনো দ্বিমত নেই। তাই সেই কথা মাথায় রেখে আগামী 14ই মার্চ 2025, 29শে ফাল্গুন দোল পূর্ণিমা উপলক্ষে আমি বিশেষ কিছু পুজো পাঠ ইত্যাদি রেখেছি ইচ্ছাময়ী কালীবাড়িতে। প্রতিবারের মতো এবারও আমি কিন্তু সেই উৎসবে সামিল হব এবং সেদিন প্রতি পূর্ণিমায় আমার জানেন মহালক্ষ্মী সত্যনারায়ণের বিশেষ পুজো হয়। দোল উৎসবও তাই, কারণ বিষ্ণুর অবতারই হল শ্রীকৃষ্ণ। বৃন্দাবনে তিনি রাধারানী এবং গোপীদের উদ্দেশ্যে আবির দিয়েছিলেন, রাঙিয়ে দিয়েছিলেন, রঙের উৎসব। সেই থেকে আমরা চলে আসছে। আজ কত বছর আগে তিনি এসেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ জানেন। তাহলে এই পূর্ণিমাতে যদি আমরা সঠিকভাবে কাজে লাগাই, যাদের আমাদের আর্থিক অনটনে ভুগছি, দেখুন একমাত্র মহালক্ষ্মী এই বিষ্ণুর পদসেবা করছে। কারণ মহালক্ষ্মী, কালিকা আর এদিকে সরস্বতী, তিনটে রূপ মিলে দেবী দুর্গা। তাহলে এই মহালক্ষ্মী সত্যগুণে বিষ্ণুর পত্নী লক্ষ্মী। তাহলে ভগবান বিষ্ণুকে যিনি পদসেবা করছেন তিনি হলেন মহালক্ষ্মী। আর এই লক্ষ্মী ছাড়া আমাদের জীবন বিপন্ন। প্রত্যেকেই আমরা অর্থের পিছনে ছুটছি। অর্থ ছাড়া ব্যর্থ জীবন। অর্থ না হলে আমাদের জীবন চলবে না, বলুন সত্যিকার তাই? তাহলে প্রতিটা মানুষ এ টু জেড যারা একটু সাবালক হয়েছে, নাবালক থেকে বা একটু রোজগার করার ক্ষমতা রেখেছে, তারা কিন্তু এই ছুটছে যে যেভাবে পারছে। আসছি সে প্রসঙ্গে কি আছে একটু দেখে দিয়ে। হ্যালো, নমস্কার স্যার, আমি নিজের ব্যাপারে জানতে চাই। হ্যাঁ, কোথা থেকে বলছো? আমি কাঁচরাপাড়া থেকে। কাঁচরাপাড়া, কি নাম? স্যার গণেশ দত্ত। জন্ম তারিখটা? জন্ম তারিখ হচ্ছে 22শে মে 1991। সময়? সকাল 6:13। জন্মস্থান? জন্মস্থান হচ্ছে এটা কল্যাণী শহরে। কল্যাণী, নদিয়া। আচ্ছা। জন্ম বার হচ্ছে বুধবার? হ্যাঁ স্যার। এবার যদি রাশিটা বলে দিই, সিংহ রাশি, বৃষ লগ্ন, পূর্ব ফাল্গুনী, অর্থাৎ শুক্র নক্ষত্র অধিপতি হলো শুক্রের নক্ষত্রে জন্ম, নরগণ। এবার যদি মূল হরস্কোপে যাই, বৃষ লগ্নের ওপর রবি বসে আছে, দ্বিতীয়ায় শুক্র কেতু, তৃতীয়ায় হচ্ছে মঙ্গল বৃহস্পতি, চতুর্থে হচ্ছে চন্দ্র, অষ্টমে হচ্ছে এখানে রাহু, নবমে হচ্ছে শনি এবং দ্বাদশে বুধ। বর্তমান সময়টাতে কেরিয়ার, আচ্ছা তার আগে বলে দিই 21 সাল থেকে রাহুর দশা শুরু হয়েছে
এবং সেপ্টেম্বর 2039 সাল পর্যন্ত চলবে, মানে 18 বছরের দশা। তারপরে শুরু হবে বৃহস্পতির দশা, সে প্রসঙ্গে পড়ে যাচ্ছি। যেটা এখানে দেখতে পাচ্ছি কেরিয়ার নিয়ে প্রশ্ন আছে, তাই তো? হ্যাঁ, ক্যারিয়ারের গ্রোথ, মানে আমি চাকরি করছি, চাকরির পাশাপাশি কি ব্যবসা করতে চাইছি। দেখো তোমার এখানে বলি দ্বিতীয় শুক্র আছে। শুক্র গ্রহ মানে ভোগ, লাক্সারি, আনন্দ, আমোদ প্রমোদ আমরা সব শুক্র থেকে পাই। তাহলে লগ্নপতি দ্বিতীয়ায় ব্যাংক ব্যালেন্স, গচ্ছিত সম্পদ, অর্থ সমস্ত কিছু দেয় কে? লাক্সারি, শুক্র। আর কলিযুগের রাজা হলো রাহু। তাহলে তোমার রাহুর দশা 21 সাল থেকে পড়েছে, মাত্র 4 বছর হয়েছে, এখনো 14 বছর সময় আছে। রাহু কোথায় রয়েছে? রাহুটা নিচস্থ অবস্থায় রয়েছে, কারণ কেতু চলে গেছে মিথুনে, ধনুতে রয়েছে রাহু, ঠিক রিভার্স, উল্টো হয়ে গেছে। রাহু যদি মিথুনে থাকতো, তুঙ্গ থাকতো, তাহলে চিন্তার কিছু ছিল না। কেমন এটা? আর একটা জিনিস বলি, শনি মঙ্গলের এখানে বীজ দোষ, এই কারণে কিছু কিছু ক্ষেত্রে একটু বাধা বিঘ্ন হচ্ছে, তাই তো? হ্যালো। কিন্তু তোমাকে রাহুর কারণে, রাহুর দশা চলছে, তোমাকে যেটা গ্রোথ দিচ্ছে সেটা হচ্ছে শনি। কারণ শনি এখানে কর্মাধিপতি, সে নবমে ভাগ্যস্থানে, ভাগ্যপতি হয়ে ভাগ্যস্থানে শনির অবস্থান একটা অভূতপূর্ব। এই কারণে তুমি কর্মের জন্য চিন্তা করছো, চাকরি করছো, এবং পাশাপাশি ব্যবসা থেকে যে ফসলটা তুলবে সেটা মানে এক্সট্রা ইনকাম, সেটা নির্ভর করে রাহুর ওপর। রাহু এখানে একটুখানি নিচস্থ হয়ে গেছে, একটুখানি না পুরোটাই। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে রাহুকে বুস্ট আপ করা, অর্থাৎ রাহুকে চাঙ্গা করা দরকার আছে। এবার তুমি শেয়ার করো। হ্যাঁ স্যার, এমনি মানে আমার অর্থভাগ্যটা কি আছে? এমনি আমি খারাপ নয়, তোমার অর্থভাগ্য কিন্তু খারাপ নয়। রাহুর দৃষ্টি থাকায় কিছু কিছু অর্থ ক্ষতি হবে, মানে অর্থ বেরিয়ে যাবে, অর্থের ব্যালেন্সটা হবে না। কারণ দ্বিতীয় স্থান থেকে ব্যাংক ব্যালেন্স, লিকুইড মানি, এগুলো আমরা বিচার করি, তাহলে সেই জায়গাটা অর্থের প্রাচুর্যটা আসবে না। এখানে ইন্ডিকেশন দেখাচ্ছে রোজগার করেও একটু টানাটানি হয়ে যাবে, এরকম হয়। হ্যাঁ হয়, মানে একটু খরচাটা হাত বেশি। এটা কেন? রাহুর দৃষ্টি পড়ছে তো দ্বিতীয় স্থান, দ্বিতীয় থেকে ধনভাব, তাহলে দ্বিতীয় প্রতি বুধ। আর একটা কথা হচ্ছে দ্বিতীয় ভাব বুধ দ্বাদশে চলে গেছে, বুধটাকেও একটু পাওয়ার দেওয়া দরকার আছে। ব্যবসা করতে গেলে বুধের একটা ভূমিকা রয়েছে, ঠিক আছে? এই জায়গা করলে তো ভালো হবে। আরও অনেক কথা বলার আছে, সেগুলোর জন্য অনলাইনে আসতে হবে। তবে একটু বলি, শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যে কিন্তু একটু চাপ, টেনশান, একটু হতাশা, মানে শরীর নিয়ে একটুখানি এনার্জিলেস, এই বিষয়গুলো কিন্তু দেখা যাচ্ছে রাশিচক্রে। কেমন? আচ্ছা, যে কটা কথা বলেছি তুমি কি আমার সঙ্গে একমত? হ্যাঁ স্যার, আগামী দিনটা কিরকম রয়েছে? খারাপ না, কারণ রাহুর দশা চলছে, কলিযুগের রাজা গ্রহ রাহু। আমি বলেছি রাহু হচ্ছে, তুমি যেটা চাইছো ফাটকা বিজনেস কেন করছো চাকরির পাশাপাশি, অর্থের প্রাচুর্য বাড়াবার জন্য, অর্থনৈতিকভাবে উন্নতির জন্য, সেই জায়গাটায় রাহুর অবস্থান। রাহুই দেয়, কিন্তু রাহুকে একটু চাঙ্গা করো। আচ্ছা, আর স্যার বৃহস্পতির অবস্থানটা কিরকম রয়েছে? বৃহস্পতি রয়েছে, বলে দিচ্ছি তোমার, বৃহস্পতি এখানে রয়েছে উচ্চস্থ, খুব ভালো, খুব ভালো। কিন্তু বৃহস্পতি থাকলে হবে না, তোমার চলছে তো রাহুর দশা। হ্যাঁ, বুঝতে পেরেছো? বৃহস্পতির দশা যখন পাবে, তখন কর্কটের উচ্চস্থ বৃহস্পতি তোমাকে অনেক বড় জায়গায় নিয়ে যাবে। কিন্তু সেটা কথা নয়, এখন যে এই যে 14 বছর বাকি রয়েছে, এই 14 বছরের যে খেলাটা, এই খেলাটা তোমাকে তো খেলতে হবে রে বাবা। চাকরি, এদিকে সার্ভিস, এদিকে বিজনেস, দুটো করে ইনকামটা বাড়াতে হবে। কেমন? এই বিষয়গুলো কিন্তু তোমাকে নজর রাখতে হবে, ঠিক? টোটকা এগুলো তুমি দেখো, আমি দেখো দোল পূর্ণিমায় ভালো ভালো টোটকা করা যায়, যাতে আর্থিক শ্রীবৃদ্ধির জন্য একটা উল্লেখযোগ্য তিথি হলো দোল পূর্ণিমা। এদিন চন্দ্রগ্রহণও পড়েছে সকালবেলায়, আমরা গ্রহণ পাচ্ছি, ঠিক আছে? শুনতে থাকো। তাহলে দোল পূর্ণিমা আমার ইচ্ছাময়ী কালীবাড়িতে আমি নিজে হাতে উৎসব পালন করব। দেখতে পাচ্ছেন সেই পূর্ণিমার চাঁদ পিছনে, আপনারা ফলো করুন। এবং পূর্ণিমার চাঁদ, আর এদিকে গ্রহণ, কারণ এই দিনকে গ্রহণ থাকছে,
অর্থাৎ ইংরেজি বছরের প্রথম চন্দ্রগ্রহণ, কিন্তু যেহেতু এটা সকালবেলায় হচ্ছে পূর্ণিমার মধ্যে, ভারতবর্ষে এটা দৃশ্য যেতে হবে না, কিন্তু গ্রহণের একটা কিন্তু ভূমিকা রয়েছে এখানে। এই দিনকে অনেক কিছু কাজ কিন্তু করা যায়। যেমন আমি বলি, যারা অর্থনৈতিক সমস্যায় ভুগছে তাদের জন্য একটা উপায় আমি বলছি, উপাচার বলে দিচ্ছি। এই গ্রহণ চলাকালীন এই দোল পূর্ণিমায় করুন। অপাং গাছের মূল যদি সম্ভব হয়, আগের দিন গাছকে পূর্ণিমার মধ্যে সন্ধেবেলায়, কারণ পূর্ণিমা লেগে যাচ্ছে ঠিক 13ই মার্চ 2025 সকাল 10:30 নাগাদ, আর 14ই মার্চ 29শে ফাল্গুন পূর্ণিমা থাকছে সকাল 11:30 পর্যন্ত। 11টা মানে 35, আমি যাতে মনে রাখতে পারেন সেই জন্য আমি ওই খুচরোটা বললাম না, 11:30 ধরে চলুন, এর মধ্যে আমাদের যা করা। তাহলে অপাং গাছের মূল যদি এটা তুলে আনা যায়, আগের দিন গাছকে নিমন্ত্রণ করে আসতে হবে, সেটাকে যদি এখন থেকে আপনারা জোগাড় করতে পারেন, কোন টবের মধ্যে স্থাপন করতে পারেন, এবং সেইটিকে নিমন্ত্রণ করে আসার, হে বৃক্ষ দেবতা, আমি আমার এই উদ্দেশ্যে আমি কিন্তু তোমার ফুল এই মূল উত্তোলন করব। এই উত্তোলন করার সময় একদম নিষ্ঠা সহকারে, ঠিক এই গ্রহণ যে সময়টা মানে পূর্ণিমা থাকছে তার মধ্যে উত্তোলন করে রেখে দিতে হবে। এবং সেটা যদি কোনো তাবিজের মধ্যে বা কোনো মাদুলির মধ্যে ভরে রাখা যায়, তবে অর্থের প্রাচুর্য হয়। নিষ্ঠাভাবে করতে হয়, এবং তার একটা বিশেষ মন্ত্র রয়েছে, সেই মন্ত্রটাও কিন্তু তার সঙ্গে পাঠ করতে হয় বা জপ করতে হয়। কে আছে একটু দেখে নিই। হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ, কোথা থেকে? দুর্গাপুর থেকে। দুর্গাপুর। আমি একটু আমার মেয়ের বিষয়ে একটু জানতে। দেখা হয় আমার অনুষ্ঠান? হ্যাঁ 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 দেখি। মেয়ের নাম কি? মেয়ের নাম হচ্ছে পাপিয়া ঘোষ। আচ্ছা, পাপিয়ার জন্ম তারিখ? 21/8/1992 সাল। সময়? সময় হচ্ছে দুপুর 3:45। জন্মবার কি শুক্রবার, ফ্রাইডে? হ্যাঁ 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 শুক্রবার। আচ্ছা, লগ্নে রাহু, ধনু লগ্ন, আর হচ্ছে বৃষ রাশি। কেমন? মেয়ের কিন্তু প্রথমে বলি, বৃষ রাশির জাতক জাতিকারা খুব ক্রিয়েটিভ দিকে তাদের একটা নজর থাকে, যেমন গান, মিউজিক, ইনস্ট্রুমেন্ট বাজানো, এই বিষয়গুলো তাদের ওপর একটা নজর থাকে বৃষ রাশির। কেমন? ওর মধ্যে এটা ছিল ছোটবেলা থেকে, নাচ, গান, আঁকা, আবৃত্তি, এরপরে কোনো ইন্টারেস্ট ছিল? ছোটবেলায় ছিল, কিন্তু সেটা পরিপূর্ণ হবে না, কারণ ওর এখানে দ্বাদশ স্থানটা ড্যামেজ। কোনো জিনিস সাকসেস পেতে গেলে একাদশকে স্ট্রং থাকতে হয়। তাহলে একাদশপতি এখানে স্ট্রং নেই, রবি শুক্রের ধননাশ দোষ, তার জন্য এটা মানে আটকে যাবে। আচ্ছা, ওর বিয়ে হয়েছে? হ্যাঁ বিয়ে হয়েছে। আমি বলে দিই, ওর এখানে কিন্তু মঙ্গলের দোষ রয়েছে, কারণ রোগ রিপুর জায়গায় মঙ্গল, এবং সপ্তমে কিন্তু রয়েছে কেতু, রাহু দৃষ্টি রয়েছে। বিয়ের জীবনে কোনো বিষয়কে নিয়ে টেনশন, উদ্বিগ্নতা, এগুলো কিন্তু বাড়বে ওর মধ্যে। সেটা কি বাড়ছে? হ্যাঁ এখন দিবসের দিকেই দেখো, হবে আর কি। তাহলে দেখুন দর্শকগণ, আমি ধর্মতলার কাছে একটা স্টুডিও থেকে বসে বলছি, আর উনি দুর্গাপুর থেকে ফোন করেছে। কারণ দেখুন অ্যাস্ট্রোলজি কিভাবে কথা বলে, কারণ এটা টোটালটাই হচ্ছে নির্ভুল গণনা, গণনার উপর কিন্তু হিসেব নিকেশ, ক্যালকুলেশনের উপর এটা কিন্তু নির্ভর করে। এবং উনি বললেন, শুনলেন, এখনো উনি লাইনে রয়েছে, মেয়ের সম্পর্কে জানছে, বলে ডিভোর্সের দিকে গড়িয়ে যাচ্ছে। আমি, আচ্ছা এই কথাটা কে বলল? আমি আগে বললাম না তুমি বললে? তাহলে আমি ধরতে পেরেছি। আমার যে জ্ঞান, বুদ্ধি, বিবেচনা, তার উপর নির্ভর করে যিনি জায়গাটাকে ধরতে পেরেছি পারিনি। তাহলে এই যে জায়গাটাকে, প্রথম হচ্ছে মঙ্গলের দশা রয়েছে, মঙ্গলের অশুভ মঙ্গল, তার সঙ্গে রাহু দৃষ্টি, ওর কিন্তু বিয়ের জায়গাকে কখনো ভালো করতে দিল না, নষ্ট করে দিল। কিন্তু ওর এখানে বৃহস্পতি খুব ভালো জায়গায় রয়েছে, ভাগ্যস্থানে, রবি নিজের ঘরে, ও কিছু, আচ্ছা কাজকর্ম কিছু করছে? না না না
এর কোনোদিন কিছু করেনি? না না না। ঠিক আছে, কারণ বলি ও যদি ওকে না, আমি বলি কিছু টাকাটা রোজগার বড় কথা নয়, কিছু না কিছু কাজের মধ্যে ওকে জড়িয়ে রাখা দরকার। কাজের মধ্যে যদি ও ইনভলভ থাকে, কাজের মধ্যে যদি ও মানে মনোনিবেশ করে, তাহলে ওর মাথায় দুশ্চিন্তা, অ্যাংজাইটি, ডিপ্রেশন অনেক অংশে কমে যাবে। তুমি আমার কথা মিলিয়ে নেবে? বলছি স্যার, বলো। বলছি আমার মেয়ের তো ধরুন এই প্রথম বিয়েটা ডিভোর্সের কথাবার্তা। আচ্ছা, ডিভোর্সে যেটা হলো, ওখানে মানে ছেলের বাড়ির থেকে সমস্যা হলো, হ্যাঁ হ্যাঁ ওর মায়ের থেকে, মাতৃস্থানীয় কোনো ব্যক্তি থেকে সমস্যা হয়েছে? হ্যাঁ 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 হ্যাঁ। আমি ধরে নেব আমাকে তুমি কিচ্ছু আড়াল করতে পারবে না। বলছি যে স্যার, বলো। আমার মেয়ের কি এই ডিভোর্সটা দিয়ে কি মেয়ে কি একটা ভালো জায়গায় কি একটা বিয়ে টিয়ে হবে? দেখো, এই যে রাহু যতক্ষণ লগ্নে রয়েছে, লগ্নে রাহু, এর একটা যদি সঠিক প্রতিকার প্রতিবিধান না করা যায়, তাহলে এটা কিন্তু খুব কিন্তু ডেঞ্জার হয়ে যাবে। আবার বিয়ে দেবে, হয়তো ডিভোর্স হলো না, আবার কোনো না কোনো উপসর্গ জীবনে চলে আসবে, তখন কিন্তু ওদের জীবনটা আবার সেই কঠিনতায় ভরা হয়ে থাকবে। আর বলছি যে স্যার, আমার মেয়ে কি মাঙ্গলিক? অবশ্যই, কি বললাম, রোগ রিপুর জায়গায় মঙ্গল। মঙ্গল পুরোপুরিভাবে মঙ্গলের দোষ, এই মঙ্গলের দোষটাকে কাটাও, মঙ্গলের দোষটাকে একটা গার্ড করো। কাটানো যায় না, গার্ড করতে হয়। কিন্তু মাঙ্গলিক তো মেয়ের স্যার কাটিয়েছি। সেটার জন্য ওকে রক্ষা কবচ কিছু দিয়েছিল, হ্যাঁ 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 যন্ত্রম দিয়েছিলেন, যিনি কাটিয়েছিলেন। হ্যাঁ। মঙ্গল রক্ষা মানে যেটা হচ্ছে মঙ্গল চণ্ডী বা মঙ্গল রক্ষা যন্ত্রম দিয়েছিল হ্যাঁ, গলার একটা পড়ে রয়েছে মেয়ে না? পড়ে রয়েছে, একটা ঘরে রাখতে কিছু দিয়েছিল? না 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 কোনো পুজো পাঠের কিছু দিয়েছিল? না 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 না। আমার তো দেখো লেখা যাচ্ছে ধারণ ছাড়া সাফল্য, তলায় দেখো লেখা যাবে ধারণ ছাড়া সাফল্য। তাহলে ধারণ না করেও সেখান থেকে পজিটিভ ভাইবস পাওয়া যায়, সেসব জিনিস আমি দিয়ে থাকি। ঠিক আছে, যিনি করেছেন তাহলে ঠিক আছে। তবে আমি বলবো বিয়ে দেওয়ার আগে, কারণ পানের সঙ্গে চুন খেয়ে গাল পুড়েছে, দই দেখলেও ভয় লাগবে এখন, কারণ প্রথম রিলেশনটা খারাপ হয়েছে, সেকেন্ডটাও কিন্তু সম্ভাবনা কিন্তু উজ্জ্বল। একদম আমি খতিয়ে দেখে বলছি, আমি চারিপাশ হরস্কোপটার মধ্যে চারিপাশ খতিয়ে দেখে কিন্তু কথাটা বলছি। সেই জন্য সম্পূর্ণ জটক বিচার করে বিয়ে দিলে ভালো হয়। আরও ওর সম্বন্ধে অনেক কথা আছে, টিভি অনুষ্ঠানে হয় না, তুমি অনলাইনে এসো, আমি 1 ঘন্টা ধরে ওর সম্বন্ধে বলে দেবো, আরও অনেক কিছু বলার আছে। ও কীরকম ধরনের, ও খুব সেন্টিমেন্টাল হবে, কারো কথা নিতে পারবে না, অনেক কিছু বলার আছে। ঠিক আছে, আচ্ছা, যে কটা কথা বলেছি তুমি কি আমার সঙ্গে একমত? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। 100% নাকি 90%? না না, 100%। জয় মা, জয় মা, জয় মা। মঙ্গল হোক, ঈশ্বর মঙ্গলময়, মঙ্গল করুক। আমার প্রত্যেকটা ভক্ত শিষ্যের উপর যেন ঈশ্বর করুণাময় ঈশ্বরের আশীর্বাদী হাত স্পর্শ করে মাথায়, এবং অসংখ্য আশীর্বাদ যেন আমার ভক্ত শিষ্যের উপর ঝরে পড়ে। দর্শকদের, যারা আমার অনুষ্ঠান নিয়মিত দেখেন, তাদের প্রত্যেকের প্রতি আমার সেই প্রার্থনা থাকবে ঈশ্বরের কাছে। যাই হোক, তাহলে এই যে দোল পূর্ণিমা, কেন বলছি, আর্থিক দিক থেকে আমাদের যাদের চাকরি টিকছে না, চাকরিগত সমস্যা, যাদের ব্যবসা নিয়ে সমস্যা দেখা দিচ্ছে, ব্যবসাটা শুরু করেছেন কিন্তু কিছু করতে পারছেন না, তাদের জন্য আমি বিশেষ কিছু গৌরী শঙ্কর যন্ত্রম তৈরি করছি, এবং সেটি যদি দোল পূর্ণিমা স্থাপন করা যায়, তাদের ঠিকভাবে তার কিছু নির্দিষ্ট নিয়ম উপচার মেনে পালন করা যায়, তাহলে অভূতপূর্ব সাফল্য মিলবে ভগবান বিষ্ণুর কৃপায়। বিষ্ণু যেখানে আছে সেখানে মহালক্ষ্মী এসে পড়েন, যেখানে জগন্নাথ দেব আছেন সেখানে মহালক্ষ্মী রয়েছেন। কারণ আমরা শ্রী শ্রী চণ্ডীতেই বলছে সত্যগুণে বিষ্ণুর পত্নী লক্ষ্মী, তমগুণে শিবের বলিতা পার্বতী, রজগুণে ব্রহ্মার গৃহিণী বার দেবী। অর্থাৎ যিনি আদ্যাশক্তি পরমা প্রকৃতি, তিনি তার রূপ ভেদে এক একজনের সঙ্গে এক একটা রূপ নিয়ে থাকেন।
আচ্ছা, কে আছে একটু দেখে নি। হ্যালো, হ্যালো, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছো? আমি হুগলি থেকে বলছি। হুগলি থেকে। কার সম্পর্কে জানবে? আমার সম্পর্ক তোমার নামটা বলো, উমা রয়, জন্ম তারিখ বলো, 11/8/1984, সময় বলো। সকাল 7:20। তোমার জন্ম বার হচ্ছে শনিবার। হ্যাঁ হ্যাঁ তোমার এখানে যেটা পাচ্ছি মকর রাশি, সিংহ লগ্ন। হ্যাঁ তোমার তো শনির 7.5 চলছে, শ্রবণা নক্ষত্র, দেবগণ। হ্যাঁ, আর তোমার যেটা পূর্ণিমা তিথিতে জন্ম, দেখো দোল পূর্ণিমা হতে হতে তোমার পূর্ণিমা তিথি পেয়ে গেলাম। আর হচ্ছে শ্রবণা চন্দ্রের নক্ষত্র, আর সৌভাগ্য যোগে জন্ম তোমার। এবার মূল হরস্কোপে যদি দেখি, তাহলে তোমার লগ্নে রয়েছে বুধ শুক্র, তৃতীয়ায় শনি, চতুর্থে মঙ্গল কেতু, পঞ্চমে বৃহস্পতি, ষষ্ঠে হচ্ছে চন্দ্র, দ্বাদশে রবি, দশমে হচ্ছে রাহু। কেমন, এই হচ্ছে ব্যাপার। হরস্কোপটা দেখ। এইবার বলি, তোমার যেটা অসুবিধা হচ্ছে, তোমার হওয়া কাজে ভীষণ পরিমাণে বাধা হয়। হ্যাঁ, তুমি বর্তমানে মানসিক শান্তি পাচ্ছ না। একদম ঠিক। কোনো বিষয় নিয়ে অত্যধিক পরিমাণে হতাশা তোমাকে গ্রাস করছে। হ্যাঁ কি না বলবে, মিলিয়ে নাও আমার কথা। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, পারিবারিক শান্তি তোমার একদম আসছে না, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। ঠিক বলেছেন। একটু জোরে বলো, আমি ঠিক বলছি না ভুল বলছি? একদম ঠিক বলেছেন। কারণ আমি আমার কথার উপর পূর্ণ আস্থা, পূর্ণ বিশ্বাস রেখে বলছি, আমি যেটা বলবো তার বাইরে হবে না, হতে পারে না। আমার কোনোদিনও উন্নতি হয়নি। না, হয়নি। জীবনে তোমার কষ্টের কপাল, কষ্ট পেতে পেতে তুমি এসছো, এখনো কষ্ট করে যাচ্ছ। লোকে সর্বদা তোমাকে ভুল বোঝে, ঠিকই বলেছেন। লোকে তোমাকে সর্বদা ভুল বোঝে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, ঠিক বলেছেন। আমি ভুল বলবো না, কারণ আমি দীর্ঘদিন এই মিডিয়াতে রয়েছি। আজকে দীর্ঘদিনে আমার মানুষ আজকে 12 বছর আগে দেখিয়েছিল, সে আজকে সকালে এসে দেখিয়ে গেছে, বলে আপনার প্রেসক্রিপশনটা খুঁজে পাচ্ছিল না, অনেক কষ্ট করে খুঁজে পেয়েছি। কি ব্যাপার, ইউটিউব থেকে আপনার নাম দিয়ে সার্চ করে আমরা ফোন নাম্বার দিয়ে ফোন করে এসেছি। সুতরাং মানুষ এইভাবে ঠিক খুঁজে না। হ্যাঁ বলো, এবার তোমার একটু শেয়ার করো। প্রচুর কষ্ট করে যাচ্ছে জীবনে, মানে কোনোদিন উন্নতি নেই তোমার মা। যে সুখ শান্তি সমৃদ্ধি যেটা থাকে, সেটা সবার জীবনে দেয় না ভগবান। ভগবান সবাইকে সবকিছু দেবে না, আমাকে তো কিছুই দেয়নি। বুঝতে পেরেছো? যেমন কোকিলকে কণ্ঠ দিয়েছে, রূপ কেড়ে নিয়েছে। সন্ন্যাসীকে বা সাধুকে শান্তি দিয়েছে, তপস্যা করাবার মতো সব দিয়েছে, সংসার কেড়ে নিয়েছে। দেখো, ভগবান যদি সবাইকে সব কিছু দিয়ে দেন, তাহলে কেউ তাকে আমরা আর, মানুষ তাহলে অহমিকায় পড়ে যাবে। মানুষ এখনো যে একবার হলো তাকে স্মরণ করছে, নাম করছে, প্রণতি করছে, হাতজোড় করছে, কেবল ওই যে ল্যাকাফের জন্য, ওই ফাঁকটুকুর জন্য। যদি পরিপূর্ণ সব কিছু দিয়ে দেয়, তাহলে অভাব খুব মুশকিল। তাহলে মানুষ কিন্তু আচ্ছা, এটাই, কিন্তু তোমাকে সেই তুলনায় অনেকটাই বঞ্চিত। এটা পূর্ব জন্মের কর্মফল। আমরা পূর্ব জন্মের কর্মফল থেকে এই কষ্টগুলো পাই। কেমন, চেষ্টা করো এই একমাত্র শ্রীহরি, সামনে দোল পূর্ণিমা, এই দিন মহা লক্ষ্মী এবং নারায়ণকে স্মরণ করার চেষ্টা করো, এবং তাদের মন্ত্রটা জপ করো, প্রার্থনা করো, ফটোতে পুজো করো। আর কি কোনো দারিদ্র দোষ আছে? দারিদ্র দোষ আছে, দেখো অর্থনৈতিক দিক থেকে তুমি একেবারে পিছিয়ে গেছো। হ্যাঁ কিনা দেখো, হ্যাঁ, একদম ঠিক। অর্থনৈতিকভাবে দেখো, আমি তোমার থেকে জেনে বলছি না, আমি আমার মানে জবান, মানে মুখ থেকে যেটা বেরোচ্ছে সেটাই বলছি। তুমি এখন এক ব্যাকফুটে চলে গেছো টাকা পয়সার ব্যাপারে। আমি এটা দায়িত্ব নিয়ে টেবিল বাজিয়ে বলবো। ঠিক বলেছেন। ভুল হলে বলবে আমাকে, কোনো ভয় পাবে না, ভুল হলে বলবে। কিন্তু আমি জানি এটা ঠিক, আমি জানি ঠিক। খুব কষ্ট আছে। খুব কষ্ট হয়। একমাত্র কষ্ট কে দূর করতে পারেন? সেই শ্রীহরি। লক্ষ্মী নারায়ণের পুজো করো পূর্ণিমার দিন।
যদি শালগ্রাম শিলার ঠাকুরমশাইকে ডেকে যদি নাও পুজো করতে পারো, ফটোতে পুজো করো, একটু ফল মিষ্টি কেটে দাও, সিন্নি না করতে পারো, মন দিয়ে পুজোটা করো, দেখো দুঃখ দারিদ্র থেকে তিনি রক্ষা করবেনই। কেমন? ভালো থেকো। যে দেখছেন তো মানুষের এই নিয়ে আমাদের পথ চলা। আমরা প্রতিদিন চেম্বারে এই জিনিস পাই মানুষের, কারণ মানুষের কষ্টটাকে নিজের করে ভাবতে হবে। শুধু আমি আমার দিকটা আমি দেখি না, আমি সেইভাবে কিন্তু কাজ করি না, আমি চেষ্টা করি নিষ্ঠাভাবে নিষ্ঠাপরায়ণ হয়ে কাজটা করা। আচ্ছা যাই হোক, যে সকল চেম্বারে আমি বসি চট করে বলে দিই। দক্ষিণ কলকাতায় দুখানা চেম্বার, গড়িয়াহাট মঙ্গলবার বিকেল 5:30 থেকে 8টা পর্যন্ত, ভাগ্যচক্র যাদবপুর রেল স্টেশনের কাছে সন্ধ্যাবাজার হকার্স মার্কেটের কাছে বৃহস্পতিবার বিকেল 5টা থেকে 7টা, গড়িয়াহাট বিকেল 5:30 থেকে 8টা। হাওড়া ময়দান জাগৃতি, এখানে যেটা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, না সরি, এই হাওড়া জাগৃতি এখানে হচ্ছে বঙ্গবাসী, হ্যাঁ বঙ্গবাসী, এখানে যে তারামণ্ডল আছে ঠিক উল্টো দিকে, সেই উল্টো দিকে হচ্ছে জাগৃতি চেম্বার, বুধবার বিকেল 4টে থেকে 7টা পর্যন্ত। দমদম নাগের বাজারের কাছে ডায়মন্ড প্লাজা যে শপিং মল, একদম যশোর রোডের ওপর যে শপিং মল, তার সন্নিকটে ইচ্ছাময়ী কালীবাড়ি, প্রতিদিন সকাল 9টা থেকে 12টা পর্যন্ত আমি থাকি, এবং সোম শুক্র বিকেলেও থাকি। আপনারা যারা বিকেলে চাইছেন তারা বিকেলেও পেতে পারেন, সোমবার শুক্রবার। তাহলে দক্ষিণ কলকাতার দুটো চেম্বার, হাওড়া এবং দমদম নাগের বাজার। এছাড়া অনলাইনে কিন্তু বিচারের ব্যবস্থা আছে। আজকে একটি ছেলে বর্ধমান থেকে, তার মা বলল ওনাকে ফোন করতো, অনলাইনে আমার ভিজিট পাঠিয়ে দিল, কনসালটেন্সি ফিস, আমি তাকে বিচার করে সমস্ত কিছু বলে দিলাম, এবং সে রাজি হলো যে আগামী দিন আমার কিছু যদি করতে হয় আমি সেটার জন্য আপনি যা করণীয় করুন। কারণ আমরা তো হাত পা গুটিয়ে বসে থাকলে আমাদের কিছু হবে না, আমাদের তো পদক্ষেপ করতে হবে। পদক্ষেপ ছাড়া আমরা কখনো এগোতে পারবো না। দেখে নি পরের কলার কে আছে। হ্যালো। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? আমি হুগলি থেকে বলছি। কোথা থেকে? হুগলি হুগলি হুগলি। হুগলি তো অনেক বড় জেলা। হুগলির কোথায়? হুগলি এই পান্ডুয়া থেকে। পান্ডুয়া মানে বর্ধমানে, হুগলি বর্ডার, মানে হুগলি শেষ বর্ধমান শুরু, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। বলো কার সম্পর্কে জানবে? হুগলি পান্ডুয়া। বুঝে গেছি, কার সম্পর্কে জানবে? আমার ছেলের সম্পর্কে। ছেলের নামটা বলো, অর্পণ সেন। জন্ম তারিখটা বলো ছেলের। 15/6/98। সময় বলো। 4:18 ভোর। বিকেল বেলা, দুর্গাপুর। 4:18। ছেলে পাশে আছে? হ্যাঁ আছে। জন্মবার হচ্ছে সোমবার। ছেলের জন্মবার সোমবার, মানডে। হ্যাঁ হ্যাঁ, তা সেটা বলো, নালে আমি বুঝবো কি করে? কারণ হ্যাঁ, এবার যাই। ওর কুম্ভ রাশি, বৃশ্চিক লগ্ন, ধনিষ্ঠা নক্ষত্র, রাক্ষসগণ। ওর হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্র, মানে হচ্ছে নক্ষত্র অধিপতি হচ্ছে মঙ্গল। আচ্ছা, তোমার ছেলের বর্তমানে শনির 7.5 চলছে, কেমন? এবং 7.5 মানেই কিন্তু খারাপ না। আমি বলেছি গ্রহরাজ কিন্তু মানুষকে নিংড়ে তৈরি করে, আমি বহুবার বলেছি, ভয় পাওয়ার কিচ্ছু নেই, কিন্তু তার গ্রহরাজের অবস্থান হেতু ফল দেয়। কারণ গ্রহরাজের খুব চাপ দেয়, মানুষকে কষ্ট দেয়, দিয়ে নিংড়ে মানুষকে তৈরি করে। সেই জন্য অনেক মানুষ নিতে পারে না, কারণ এখন ভোগের যুগ তো। কারণ এখন যুগটা হচ্ছে ভোগ, লালসা, লোভ, এইসবের যুগ, কিন্তু গ্রহরাজ এগুলো পছন্দ করে না। তোমার ছেলের এই যে অগ্নি রাশিতে গ্রহরাজ রয়েছে বা শনিদেব, সেই জন্য কিন্তু সমস্যা দেখা দেবে। এই 7.5 5 বছর ধরে সমস্যা চলছে ওর, কিন্তু দেখো প্রত্যেকটা জায়গায় বাধা হচ্ছে। হ্যালো, কে একটু রেসপন্স করো, নাহলে বুঝবো কি, একটু সাড়া দাও। বলছি ওর ক্যারিয়ারের জায়গাটা সমস্যা হচ্ছে কি হচ্ছে না? সমস্যা খুব একটা হয়নি। কি করছে এখন? এখন প্রফেসরই করছে। আচ্ছা, এইবার এটা হলো তো, বিয়ে করেছে? না না না, ওই জন্য জিজ্ঞেস। দাঁড়াও, ওই আসছি পরপরই। আচ্ছা,
প্রফেসরই করছে, এইখানে কেরিয়ারের জায়গাটা ও যেটা ডেভেলপ চাইছে সেই জায়গায় উঠতে পারছে না ও। আরও লক্ষ্যমাত্রা অনেক বড়, হ্যাঁ সেই জায়গাটাও অ্যাচিভ করার ছেলের মধ্যে সেই অ্যাচিভ করার জায়গাটা হচ্ছে না এই শনির 7.5 কারণে। আর এই যে মঙ্গল সপ্তমে যে মঙ্গল রয়েছে না, হ্যালো লগ্নপতি, এই ও কিন্তু মঙ্গলের দোষ, অর্থাৎ মাঙ্গলিক, যাকে আমরা বলি মাঙ্গলিক। এই মঙ্গলের অবস্থানের জন্য ওর বিয়েতে বাধা, বিয়ে নিয়ে অশান্তি, এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু হবে। এর আগে বিয়ের যোগাযোগ হয়েছিল কিছু, হ্যালো, না হয়নি, বা যোগাযোগ হতে হতে কেটে গেছে, দেখো তো। না আমি এখনো যোগাযোগ করিনি। ও করনি, কিন্তু করার আগে সঠিক পদক্ষেপ নেওয়া দরকার আছে। আচ্ছা কেন বললাম? ছেলের মঙ্গল ওর বিবাহিত জীবনকে নষ্ট করে দেবে। আর ষষ্ঠে শুক্র, কারণ ছেলেদের জীবনে বিয়ের কারক গ্রহ হলো শুক্র গ্রহ, সে ষষ্ঠে বসে আছে। কারণ সপ্তমপতি ষষ্ঠে অবস্থান করছে, এটা বিয়ের ক্ষেত্রে শুভ না। ওর জীবনের ডেভেলপমেন্টের কারণ হচ্ছে রবি বুধের বুধাদিত্য যোগ। আচ্ছা কেমন? হ্যাঁ এই ঠিক আছে, বলো এবার, বলো কি জানতে চাও। এখন আমি হচ্ছে বিয়ে কবে থেকে দেখবো? মোটামুটি এই বছর জুন জুলাই থেকে শুরু করো, এই বছর জুন জুলাই থেকে শুরু করো। তার আগে মঙ্গলের যে অশুভ যোগ, এই দোষটা রয়েছে, এইটাকে কিন্তু একটা গার্ড করার চেষ্টা করো। কি করবো, আমি কি করতে পারি? তার জন্য যোগাযোগ করবে, আমার ফোন নাম্বারটা রেখে দাও, আমি বলে দেবো কি করতে হবে। এগুলো তো অনলাইনে ওপেন মিডিয়াতে বলা সম্ভবপর নয়, ঠিক আছে? ছেলের কিন্তু অনেক দূর যাওয়ার যোগ আছে, কিন্তু কর্মক্ষেত্রে এই যে ডিস্টার্ব, এই যে রাহুর কারণে কিন্তু হবে, হতে থাকবেই, মিলিয়ে নেবে, কিছু না কিছু সমস্যা চলে আসবে এবং পরিবর্তন ওর কিন্তু আছে। হ্যাঁ, ছেলে ভালো, যথেষ্ট ভালো, কোনো চিন্তা নেই। এখনো 2.5 বছর একটু মেপে চলতে হবে, এখনো 2.5 বছর, আরো 2.5 বছর ওকে একটু মেপে ঝুঁকে চলতে হবে। দেবদ্বিজে ভক্তি আছে ওর, মানে দেবদ্বিজ মানে গুরুজন বা দেবতা ভগবানের প্রতি আস্থা আছে? ব্যাস, দারুণ, খুব ভালো, মন দিয়ে পুজো করতে বলবে, তাহলে গ্রহরাজ কখনো ওকে বিপদগামী করবে না, ঠিক আছে? আচ্ছা, যে কটা কথা বলেছি তুমি কি আমার সঙ্গে একমত? একমত, ঠিক আছে। আরেকটা কথা জিজ্ঞেস করতে চাইছি। আর সময় নেই গো, বলো বলো, কারণ অনেক লোক বসে আছে লাইনে। হ্যাঁ, বিয়েটা কবে থেকে দেখবো? বলে দিলাম তো, এ বছর জুন জুলাই থেকে, এবং 2026-এ যদি তুমি খুব মানে আন্তরিকতার সাথে এগো, তাহলে 26-এর মধ্যে বিয়ে হয়ে যাবে। এবছরের শেষ কিংবা 2026-এ ওর কিন্তু বিয়ে হয়ে যাবে। তবে জটক বিচার করে বিয়ে দেওয়াটা অবশ্যই দরকার, ঠিক আছে? তাহলে এই দোল পূর্ণিমার দিন যারা যারা বাড়িতে এখনো শ্রীযন্ত্রম স্থাপন করেননি, অবশ্যই করবেন। যারা আর্থিক শ্রীবৃদ্ধি চাইছেন, যারা শুধু অর্থটাই সব কিছু নয়, আবার অর্থই সব কিছু, তার কি দরকার? আমাদের সুখ শান্তি সব কিছু নির্ভর করে অর্থের পরে। অর্থাৎ যেখানে মহালক্ষ্মী থাকে সেখানে কি হয়? অর্থটাও কিন্তু এসে পড়ে, সুখ শান্তি এসে পড়ে গৃহে। অনেকের দেখেছি বিরাট অবস্থা নয়, একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে, 10টা 5টা ডিউটি করে, একটা ছেলেকে মানুষ করছে, কোন রকমে সুন্দরভাবে সংসার চালাচ্ছে, খুব অভাবের মধ্যে চলছে, অথচ বলছে আমাদের মধ্যে খুব স্বামী স্ত্রী মিলমিশ, ছেলেটাও খুব বাধ্যের, ছেলেটা বাবার অবস্থাটা বোঝে। এই বিষয়গুলো বুঝতে হবে তো। বলছে বাবু পড়াশোনা কি করে নে, মা এসে বলছে, বললে কিন্তু কোনো বায়না নেই, চাহিদা নেই। বাবার যেহেতু রোজগার কম, সংসার চালাতে হয়, মাস্টারদের পিছনে টাকা দিতে হয়, সেই চাহিদাটা নেই, এরকম আছে আজকে। আবার যারা লাই দিয়েছে, অনেকে পাল্লায় পড়ে গোল্লায় যায়, জোর করে বলছে বাবা মাকে যে বাইক দিতে হবে, কেউ বলছে ফোন দিতে হবে, নালে ভাঙচুর করছে, নালে দরজা বন্ধ করে ভয় দেখাচ্ছে মা বাবাকে, এরকমও আছে।
কারণ ভালো মন্দ মিশিয়ে পৃথিবী, দিন থাকলে রাত আছে, তাই না? ভালো মন্দ মিশিয়ে পৃথিবী, বুঝতে হবে। জ্যোতিষ করলে, আমি আবার বলছি, জ্যোতিষ হচ্ছে স্থান কাল পাত্র ভেদে নির্ভর করে। জ্যোতিষ এমনি এমনি হয় না। জ্যোতিষ আমাদের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। জ্যোতিষ বিষয়টা আমাদের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। হ্যালো, নমস্কার স্যার। হ্যাঁ, কোথা থেকে বলছো? আমি বর্ধমান থেকে সুজিত দাস বলছিলাম। আচ্ছা, বল, চট করে বলো। হ্যাঁ, আমার ডেট অফ বার্থ 1997। আগে তারিখটা বলো, মাস বলো, তারপরে সালটা বলো। আচ্ছা, 4 তারিখ হবে। হ্যাঁ, 1 তারিখে আমার জন্ম। ঠিক করে বলো। 1/4/1997। 1/6 1/4/1997। 1/4/1997। সময়টা বলো। সময়টা আমরা সকাল 10টা 10। কি বার ছিল? ওটা আমার মঙ্গলবার। দেখে নি। হ্যাঁ, মঙ্গলবার, ঠিক আছে, একদম ঠিক আছে। এবার তোমার হচ্ছে ধনু রাশি, মিথুন লগ্ন। প্রথমেই বলি, এই 29শে মার্চ 2025 থেকে ধনু রাশির শনির ধাইয়া বা ঢাইয়া শুরু হচ্ছে। অনেকে ধাইয়া বলে, অনেকে ঢাইয়া বলে, ধ বা ডয় শোনোটা যেটা হোক, এটাই হচ্ছে শুরু হচ্ছে। 2.5 বছর থাকবে। কেমন? তোমার প্রশ্ন হচ্ছে কেরিয়ার, কর্মজীবন নিয়ে, তাই তো? হ্যাঁ। তোমার কর্মজীবনে বলি, তোমার কর্মজীবনের যে লর্ড, সে যে বৃহস্পতি, তাহলে বৃহস্পতি নিচস্থ, বৃহস্পতি অশুভ, তুমি কর্মক্ষেত্রে সেইভাবে সফলতা পাচ্ছ না। হ্যাঁ কি না বলবে? হ্যাঁ। তুমি কর্মক্ষেত্রে সেইভাবে সফলতা পাচ্ছ না, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। হ্যাঁ। না, কথা ঠিক, হ্যাঁ হলে হ্যাঁ বলো, না হলে না। আচ্ছা, এইবার চলে আসি তোমার লগ্নপতি একাদশে। তোমার প্রচণ্ড বুদ্ধি, উপস্থিত বুদ্ধি, প্রেজেন্স অফ মাইন্ড, যার দরুন তুমি কিন্তু চট করে কোনো জায়গা থেকে বুদ্ধি অ্যাপ্লাই করে ডিপ্লোম্যাটিক ওয়েতে সব কাজ কিন্তু হাসিল করে আনতে পারবে। সব কিন্তু কাজ কিন্তু হাসিল করে আনতে পারবে। সেই যোগ কিন্তু দেখা যাচ্ছে তোমার রাশিচক্রের মধ্যে। কেমন? এইটা রয়েছে। প্রচণ্ড বুদ্ধি ধরো, তুমি পারবে। তোমার চার্ট কিন্তু কারণ তোমার এখানে বলি, বুধ সাধারণত ভালো হলে তার মধ্যে ডিপ্লোম্যাটিক চাতুর্যতা, যে কোনো পরিস্থিতির মধ্যে থেকে নিজেকে বার করে আনা, বাক মানে চাতুরতা, বাক্য আলাপের দ্বারা কোনো মানুষকে কনভিন্স করা, এটা বুধ গ্রহের দ্বারা হয়ে থাকে। মার্কারি আর হলো তোমার শুক্র কিন্তু উচ্চস্থ, অর্থাৎ কর্মস্থানে শুক্র রয়েছে, লাক্সারি তোমাকে দেবে। অর্থাৎ মীন রাশিতে শুক্র লাক্সারি দেয়, কিন্তু মঙ্গলটার জন্য, কারণ একাদশপতি এদিকে হলো ষষ্ঠপতি। ঠিক আছে, মঙ্গল তোমার চার্ট তো ভালোই দেখছি, কিন্তু তার চার্ট ভালো, তুমি একটা কথা শুনে বলবে যে চার্ট যদি ভালোই হবে, আমি এখনো সেইভাবে দাঁড়াতে পারলাম না কেন, তাই তো? তোমার এটাই তো প্রশ্ন। কিন্তু তুমি রাশিচক্রে তুমি দাঁড়াবে। তোমার এখানে বলি, আমি বলছি তোমাকে একটু বিলম্বে তোমার সাকসেস আছে। এখন বয়সটা কত হলো? 27। হ্যাঁ, তুমি একটু, তোমার উন্নতি হচ্ছে 32 বছরের পর থেকে। এর মধ্যে কর্ম হবে, তারপর থেকে আপলিফমেন্ট বা ডেভেলপমেন্ট তারপর থেকে শুরু হবে। তখন আর চিন্তা নেই তোমার, তখন তোমাকে আর ভাবতে হবে না, আমি বলে যাচ্ছি। তোমার সেই জিনিস আছে। আমি চাকরির জন্য একটা অ্যাপ্লাই করছি। হ্যাঁ, চাকরি অ্যাপ্লাই করছো, কিন্তু সেই জায়গাটা হচ্ছে না, তাই তো? না স্যার। তুমি চাকরি অ্যাপ্লাই করছো, কিন্তু সেটা ঠিকভাবে হচ্ছে না। অর্থ থাকছে না। কি বলছো? অর্থ আসছে না, কি মানে, এবং চাকরি যে অ্যাপ্লাই করছো, যোগাযোগগুলো তো হচ্ছে না। অর্থাৎ ঘরের সামনে এসে, মানে নদীর পাড়ে এসে নৌকো ডুবে যাচ্ছে, মানে অল্পের জন্য ফসকে হয়ে যাবে বলে তুমি আশায় বুক বাঁধছো, কিন্তু হচ্ছে না। হ্যাঁ কি না বলবে বলো? আমি দায়িত্ব নিয়ে বলছি, হবে তোমার কিন্তু আমি বলে যাচ্ছি, আজ লিখে রেখে দেবো আজকে ডেট দিয়ে, এই দোল পূর্ণিমার আগে বলে যাচ্ছি আমি, তোমার কিন্তু
উন্নতির যোগ আছে। তবে একটা কথা, তোমার বাবার একটা সমস্যা দেখছি, আর মায়ের কিন্তু হাঁটু থেকে লোয়ার পোর্শনে কোনো ব্যথা বিঘ্ন কিন্তু দেখছি। হ্যাঁ স্যার, বাবার সমস্যা আছে। বাবার চেস্ট ওরিয়েন্টেড কিছু সমস্যা আছে। বাবার মানে স্ট্রোক হয়েছিল। এই দেখো, দেখুন দর্শকগণ, তুমি কোথাও বর্ধমান থেকে ফোন করছো বললে না? হ্যাঁ স্যার, হ্যাঁ। আর আমি কলকাতার কাছে ধর্মতলার কাছে একটা ধর্মতলার যে স্টুডিও, সেখান থেকে বসে বলছি। হ্যাঁ স্যার, হ্যাঁ একদম রাইট স্যার। তোমার থেকে শুনে তো বলিনি, কথাটা আমি তো আগে বলেছি নাকি না? হ্যাঁ স্যার, হ্যাঁ। না না, কারণ লক্ষ লক্ষ দর্শক কিন্তু দেখছে, এখানে কোনো রকম ভনিতা নয়, একদম পরিষ্কার সোজা সাপটা তুমি কথা বলো, সেটা অনেক ভালো হবে। আমার পক্ষেও ভালো, তোমার পক্ষেও মঙ্গল। অর্থ একদম থামছে না স্যার, মানে থাকছে না। থাকবে না, কারণ তোমার দ্বাদস্থানটা খেয়ে রেখে দিচ্ছে। অর্থ থাকবে কি করে? অর্থের জায়গাটা আসছে না, অর্থের প্রাচুর্য হচ্ছে না। সেই জায়গাটাকে তৈরি করো, অ্যাচিভমেন্ট করো। আমি বলবো একটা ধনগৌরী যন্ত্রম এবং অষ্টলক্ষ্মী কুবের যন্ত্র আমি এই সময় দিচ্ছি। তুমি চেষ্টা করো দোল পূর্ণিমা আগে কালেক্ট করতে, এবং দোল পূর্ণিমা থেকে শুরু করো এর পুজো, দেখবে অভূতপূর্ব সাফল্য পাবে। আর তোমার বাস্তুদোষও রয়েছে, আর বলা যাবে না, অনেক বলতে গেলে এখন রাত কেটে যাবে। আমি যদি বলতে শুরু করি একের পর এক, সময় চলে যাবে, কারণ আরও লোক ওয়েট করছে। ভালো থেকো। তাহলে দোল পূর্ণিমার দিন আপনারা, আমি তো নিজে মহাসমারোহে আমি ইচ্ছাময়ী কালীবাড়িতে অনুষ্ঠান পালন করব নিজে হাতে, যেহেতু হিন্দু ব্রাহ্মণ বংশের সন্তান, সত্যনারায়ণ দেব এবং মহালক্ষ্মীর আরাধনা করব। মহালক্ষ্মীকে পায়েস সহযোগে হোমের ব্যবস্থা করেছি, পায়েস সহযোগ, কেন পায়েস হচ্ছে মহালক্ষ্মীর প্রিয়, এবং আমার অর্থের প্রয়োজন কার নেই। সুতরাং আমি আমারটাও করব, এবং আমার ভক্তদের জন্য এবং আমার যারা শিষ্য তাদের জন্য আমি কিন্তু ব্যবস্থা করব। সুতরাং এই যে মক্ষম তিথি, এই মক্ষম যোগ আমিও কাজে লাগাবো। তাই বলি, এই দিনকে যারা ব্যবসা করছেন, ঠিক পূর্ণিমার মধ্যে, পূর্ণিমা যদিও 13 তারিখ লাগছে, কিন্তু আপনাকে পালন করতে 14ই মার্চ অর্থাৎ 29শে ফাল্গুন, যেটা বসন্ত উৎসব। শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এই বসন্ত উৎসব করেছিলেন, ওখানে কিন্তু দোল খেলা হয়। বসন্ত উৎসব, রাঙিয়ে দেওয়া, আবির দিয়ে রাঙিয়ে, অর্থাৎ রঙিন হয়ে যাওয়া, মনটাকে রাঙিয়ে দিতে হবে। এই বসন্তে রাঙিয়ে দেওয়া মানে তরতাজা হয়ে যাওয়া। আরে মন সাচ্চা তো সবকুছ আচ্ছা। মন যদি সাচ্চা থাকে, মনটাই তো সমস্ত, এখানে কিছু, এখানেই তারাপীঠ, এখানেই মা কামাখ্যা, এখানেই বৃন্দাবন, এখানেই হচ্ছে কাশী বিশ্বনাথ। মন সাচ্চা তো সবকুছ আচ্ছা। ওই জন্য একটা কথা বলতো আমার ঠাকুমা, যে মন ভালো না তীর্থ করো, মিছে আশায় ঘুরে মরো। অনেকে তীর্থে তীর্থে ঘুরছে, কত পুজো করছে, জল ঢালছে, দুধ দিচ্ছে, কি না করছে, মনটা তার পবিত্র নয়, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। নারকল ফাটাচ্ছে, আমি তো কামাখ্যায় গেছিলাম, গিয়ে দেখলাম বড় বড় নারকল ফাটাচ্ছে। মনটাকে সাচ্চা করে যে ফাটাবে সেই তো গেনার। সুতরাং মনটা ভগবানের পাদপদ দিতে হবে, ভগবান এবং ভগবতী। অর্থাৎ যখন সৃষ্টির আরম্ভে ভগবান যখন এই শক্তিতে সৃষ্টি করলেন, অর্থাৎ তাকে রক্ষা করার জন্য, পৃথিবীকে রক্ষা করার জন্য বারে বারে তিনি এসছেন। যখন ধর্মের গ্লানি হয়েছে, ধর্মের হানি হয়েছে, তখন ভগবান এসে আমাদের রক্ষা করেছেন। এই দিন মহাপ্রভু এসেছিলেন, আর নবদ্বীপে, অর্থাৎ রাধা কৃষ্ণের মিলিত তনু হচ্ছে মহাপ্রভু। অন্তর কৃষ্ণ বহির্গহু রাধা, কৃষ্ণের রং তো কালো, মহাপ্রভু এখানে সাদা রং নিয়ে, রাধারানীর রং নিয়ে এলেন। এ অনেক তত্ত্ব, শুনতে থাকুন। দোল পূর্ণিমা ভালো কাটুক। আর সময় নেই, আমাকে থামতেই হচ্ছে। আপনারা আমার অনুষ্ঠান দেখতে থাকুন এই চ্যানেলের ঠিক এই সময়। আর মহাশক্তির কাছে প্রার্থনা করব, ওং হংসযুক্ত বিমানস্থে ব্রহ্মাণি রূপধারিণী কৌশম্বক্ষরিকে দেবী নারায়ণী নমস্তুতে ত্রিশূল চন্দ্রাহি ধরে মহাবৃষভ বাহিনী মাহেশ্বরী স্বরূপেণ নারায়ণী নমস্তুতে ময়ূরকুকুবিতে মহাশক্তি ধরে লাগে কৌমরব সংস্থানে নারায়ণী নমস্তুতে।